নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা আপনাদের সামনে করব সেটা হচ্ছে প্রপার ভ্যাকসিনেশন শিডিউল কি হতে পারে। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে বিভিন্ন জনের বিভিন্ন রকম মত, বিভিন্ন জন বলে এই করুন এই করুন। প্রপার ভ্যাকসিনেশন শিডিউল কি হতে পারে, এবং শুধু তাই নয়, সঠিক নিয়মে যদি ভ্যাকসিনেশনটা না করানো হয়ে থাকে তবে কিন্তু ভ্যাকসিনেশন ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনার পোষ্যের শরীরে ঠিকমতো করে অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে। যদি শরীরে অ্যান্টিবডি তৈরি না হয় তার ফল কি হতে পারে, আপনার কুকুর কিংবা বিড়াল কিংবা খরগোশ কিন্তু সেই রোগে আক্রান্ত হতে পারে। অনেকেই বলে থাকেন যে ভ্যাকসিনেশন করানো আছে তবুও সে আক্রান্ত হলো কেন। এর উত্তর যদি জানতে হয় প্লিজ দয়া করে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই বলে রাখি, ভ্যাকসিনকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোর ভ্যাকসিন, এটা হচ্ছে নন কোর ভ্যাকসিন। কোর ভ্যাকসিন মানে যে ভ্যাকসিনটার প্রয়োজনীয়তা সব থেকে বেশি, যে রোগে সব থেকে বেশি আক্রান্ত হয় সেটাই হচ্ছে কোর ভ্যাকসিন। আর যেগুলোর সংক্রমণের সম্ভাবনা কম, সংখ্যায় কম হয়, সেগুলোকে বলা হচ্ছে নন কোর ভ্যাকসিন। খুব সহজ সরল ভাষায় বলছি, কোনো টার্মিনোলজি, মেডিকেল টার্মিনোলজি আমি ইউজ করছি না, কারণ সহজ বাংলা ভাষায় বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, কোর অ্যান্ড নন কোর ভ্যাকসিন দুটোই সাধারণত দেওয়া হয়ে থাকে আপনাদের পোষ্যতে। প্রথমেই কিছু কথা বলে রাখি যে ভ্যাকসিন দেওয়ার আগে কয়েকটি নিয়ম আপনাকে অবশ্যই পালন করতে হবে, এবং রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দ্বারা দয়া করে পরামর্শ নিয়ে ভ্যাকসিনের শিডিউলটা তৈরি করে রাখুন। কারণ বলছি, যারা রেজিস্টার্ড প্র্যাকটিশনার, গুড প্র্যাকটিশনার, তারা কিন্তু দেখে বলবে যে কখন তাকে ভ্যাকসিনেশন করানো উচিত এবং তার আগে কি কি প্রিকশন নেওয়া উচিত। মেনলি ডিওয়ার্মিং, আমার সেপারেট একটা ভিডিও আছে, দয়া করে প্লিজ ডিওয়ার্মিং শিডিউল কি হতে পারে, 15 দিনের গ্যাপে কেন করা হয়, কিভাবে করা হয়, প্লিজ দয়া করে একবার দেখে নিন। ডিওয়ার্মিং করানোর বাধ্যতামূলক ভ্যাকসিনেশন করানোর ঠিক আগে 15 দিনের গ্যাপে ফার্স্ট, সেকেন্ড ডোজ, 15 ডেজ, তারপরে ডিওয়ার্মিং। এবং ডিওয়ার্মিং খাওয়ানোর আগে থেকেই কিন্তু অ্যান্টি স্ট্রেস স্টিমুলেন্ট, লিভার টনিক কিছুটা আপনাকে খাওয়ানো হতে পারে অ্যাজ পার বডি ওয়েট, অ্যাজ পার এজ অনুযায়ী। এবং হচ্ছে কিছু ইমিউনো মডুলেটর এজেন্ট দেওয়া হয় সাধারণত, যাতে সঠিকভাবে অ্যান্টিবডিটা আপনার পোষ্যের শরীরে তৈরি হয়। যদি দেখা যায় আপনার পোষ্যের অ্যানিমিয়া রয়েছে, রক্তাল্পতা রয়েছে, তবে আয়রন টনিক, ফলিক অ্যাসিড দিয়ে ফিড সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়ে থাকে। কারণ কি, যদি তার শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত না থাকে কিংবা তার শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি করার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু ভ্যাকসিনেশন ফেল হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য বলে রাখি, ডিওয়ার্মিং, অ্যান্টি স্ট্রেস ফ্যাক্টর, ইমিউনোমডুলেটর যদি প্রয়োজন হয় অবশ্যই দেওয়া বাঞ্ছনীয়। পরের পয়েন্টে আসছি, যদি ভ্যাকসিনেশনের সময়ে দেখা যায় সে কোনো শারীরিক অসুস্থতা রয়েছে, জ্বর, সর্দি কিংবা স্কিন ইনফেকশন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া যায় না। অনেকে বলবেন দিয়ে দেন, কিন্তু সেটা দেওয়া উচিত নয়। কেন? প্রপার অ্যান্টিবডি তৈরি হবে না। যদি না হয় তাহলে কিন্তু প্রপার ভ্যাকসিনেশনের মানেই হয় না। এটা গেল হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া বিফোর ভ্যাকসিনেশন। এবার মূল প্রসঙ্গে চলে আসি। একদম বাচ্চা পাপ্পি, কিটেন কিংবা ছোট র্যাবিট, তাদের দিয়ে শুরু করি। প্রথমেই পাপ্পি দিয়ে শুরু করছি। একজন পাপ্পির বয়স যদি সাধারণত তার মাদার ভ্যাকসিনেশন করা আছে কি করা নেই সেটা না দেখেই 6 to 8 উইকস ভ্যাকসিনেশন করা উচিত।
এজ অফ 6 থেকে 8 সপ্তাহ বয়সে ফার্স্ট ভ্যাকসিনেশন উইথ পাপ্পি ডিপি দেওয়া উচিত। সেটা ভ্যাকসিনেশন হচ্ছে জানেন সবাই, পাপ্পি ডিপি হচ্ছে পার্ভোভাইরাস এবং ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, এই দুটি ডেডলি ভাইরাসের একটা ভ্যাকসিনেশন। তারপরে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ ডক্টর বলবেন যে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ অন্তর অন্তর আনটিল 16 উইকস এজ ভ্যাকসিনেশন দেওয়া হয়ে থাকে, দেন ইয়ারলি। আমি অনেকেই বলি যে যাদের ক্রয় ক্ষমতা কম তাদের আমি বলি যে 8 উইকসে একবার নিন, আর 3 মান্থসে একবার নিন, তারপরে 9 মান্থসে একবার, তারপরে অ্যানুয়ালি করে নিন। তাহলে 8 উইকস, দেন 10 উইকস যদি দেন হচ্ছে 3 মান্থস এজে, 9 মান্থস এজে, দেন ইয়ারলি বুস্টার হিসেবে 9 মান্থ দিয়ে তারপরে ইয়ারলি করুন। যাদের ইকোনমিক অবস্থা খারাপ, যারা স্ট্রিট ডগ নিয়ে কাজ করেন, তাদের জন্য এত ভ্যাকসিনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। 6 উইক কেন? কারণ হচ্ছে 6 উইকস মানে 642 দিনে ওর ম্যাটারনাল অ্যান্টিবডির পরিমাণ আপনার পাপ্পির শরীর থেকে কমতে থাকে, কারণ ওই সময়ে মাদার ডগ তার দুধের পরিমাণটা কমে যায়, আর ম্যাটারনাল অ্যান্টিবডিটা কমে গেলেই কিন্তু ভ্যাকসিনেশন করানো স্টার্ট করা উচিত, নচেত ম্যাটারনাল অ্যান্টিবডি ইন্টারফেয়ার দি প্রোডাকশন অফ অ্যান্টিবডি এগেনস্ট ডিস্টেম্পার অর পার্ভোভাইরাস। এরপরে যখন তা সে ম্যাচিউর হয়ে গেল, বুস্টার অবশ্যই 3 মাসের পরে করানো উচিত। এখন হচ্ছে 7-in-1, 9-in-1ও পাওয়া যায়, তবে 7-in-1 ইজ দ্য বেস্ট। অনেকে 5-in-1ও ইউজ করা হয়, তবে আমি বলি এখন বাজারে 7-in-1 খুব পপুলার হয়েছে। একটু বলে রাখি যে DHPPIL রয়েছে, যেমন ডিস্টেম্পার, H ফর ইনফেকশাস হেপাটাইটিস যেটাকে অ্যাডিনোভাইরাস বলা হয়, পার্ভোভাইরাস অ্যান্ড প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং হচ্ছে লেপ্টোস্পাইরোসিস যেটা DHPPIL এ থাকে। কিন্তু মেগাভ্যাক 7-এ কিন্তু 7খানা রোগের এগেনস্টে কিন্তু সে ভ্যাকসিনেটেড হবে, যেটা DHPPIL হয় না। যদি না দিয়ে থাকেন তাহলে আলাদাভাবে করোনা ভাইরাস, ক্যানাইন করোনা ভাইরাস দিতে হয়। সেজন্য মেগাভ্যাক 7 মানে 7-in-1 কোনো ভ্যাকসিনেশন যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে আলাদা করে আর ভ্যাকসিনেশন করোনা ভাইরাসের জন্য দিতে হয় না। আর মেগাভ্যাক 7-এ অ্যাডিনোভাইরাস 1 এবং 2 দুটোই দেওয়া হয়ে থাকে। So this is a very recommended vaccination for your dog. বিশেষ করে বলছি কেন ভ্যাকসিনেশনের জরুরি, মাঝখানে একটু বললাম কেন দেবেন। অনেকে বলে যে রোগ হলে দেব, অনেকে দিয়ে থাকেন না, বাড়ির কুকুরকে কিংবা স্ট্রিট ডগকে দিয়ে থাকে না, কিন্তু তারা খুব ভালোবাসে, তারপরে আমার কাছে আসে। আমি বললাম যে হোয়াই ইউ হ্যাভ নট ভ্যাকসিনেটেড ইউর পেট। বলে রাস্তার কুকুর। কি হয় জানেন তো, ব্যাপারটা হলো সে যখন তার মায়াতে একটা পড়ে যায়, এই মায়াতে পড়ে যাওয়ার পরে সে না পারে ফেলতে, না পারে কিনতে। অবস্থাটা এমন হয়ে দাঁড়ায় যে কিছু কিছু ওষুধ এত কস্টলি হয়ে দাঁড়িয়েছে এখন যে ভ্যাকসিনেশনের কস্টের থেকে ওষুধের দাম কিন্তু অনেক বেশি। সেই জন্য ভেরি গুড অপশন হচ্ছে প্লিজ ভ্যাকসিনেশনটা করে নিন। অতগুলো ভ্যাকসিনেশন করাতে হবে না, 3 মান্থসের নিচে একবার, আর 3 মান্থসের পরে একবার, তারপর দেন অ্যানুয়ালি করলে ইজ দ্য বেস্ট অপশন। স্ট্রিট ডগের ক্ষেত্রে বাড়ির যাদের পয়সা আছে, যারা ভালোভাবে করতে পারেন, তাহলে প্রপার শিডিউল মেনটেন করে করবেন। সেই জন্য বলছি ভ্যাকসিনেশন ইজ দ্য জুডিশিয়াস ডিসিশন, বুদ্ধিমানের কাজ হবে ওষুধের পেছনে পয়সা খরচের থেকে। সো বি কেয়ারফুল। এবার আসি বিড়ালের কি ভ্যাকসিনেশন করানো হয়ে থাকে। বিড়ালের 3-in-1 ভ্যাকসিনেশন খুব পপুলার। ফেলাইন ডিস্টেম্পার, ক্যালসিভাইরাস অ্যান্ড হচ্ছে রাইনোট্রাকাইটি ভাইরাস। এই যে ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস অর ডিস্টেম্পার ভাইরাস বলা হয় না, সেটা কিন্তু প্রচণ্ড রকমের মারাত্মক।
এই বিষয়েও আমার একটা ভিডিও আছে, পারলে প্লিজ দয়া করে দেখে নেবেন। 24 ঘন্টার মধ্যে মৃত্যু প্রায় নিশ্চিত 90% আনভ্যাকসিনেটেড নট ডিওয়ার্মড কিটেনের ক্ষেত্রে। এক্ষেত্রে সেম জিনিস, মোর চিপ দেন দি ভ্যাকসিনেশন কস্ট ইউর ট্রিটমেন্ট অফ ইউর ক্যাট। সো প্লিজ ভ্যাকসিনেশনটা করানো খুব জরুরি। ফার্স্ট ইনিশিয়াল ডোজ 6 to 8 weeks, দেন 3 months, দেন অ্যানুয়ালি ভ্যাকসিনেশন করানো হয়। এবং ভ্যাকসিনেশন করানোর ক্ষেত্রে কিটেনের ক্ষেত্রে সেম জিনিস ফর পাপ্পি, যেটা বললাম বিফোর ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং ইজ মাস্ট এবং আদার্স মেডিকেশন ইজ দ্য মাস্ট। পরের প্রশ্ন আসছি রেবিস কখন করবেন। রেবিসের প্রয়োজনীয়তা প্রচণ্ডভাবে রয়েছে, কারণ বাড়িতে সবাই বাচ্চা রয়েছে, আপনি আছেন, সবাই রয়েছে। কুকুরের রেবিসটা যাতে না হয় তাহলে অ্যান্টি রেবিসটা দেওয়া হয়ে থাকে। 3 মাসের আগে প্লিজ দয়া করে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেবেন না। 3 মাসের বয়সের পরে 6 মাসে একবার বুস্টার ডোজ, দেন ইয়ারলি, 3 months, 6 months, দেন ইয়ারলি। এইভাবে রেবিস ভ্যাকসিনটা দিয়ে নেবেন, খুব ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের লাইফের পক্ষে লাইফ সেফগার্ড হিসেবে কাজ করবে কিন্তু রেবিস। এরপর আছে হচ্ছে র্যাবিট। র্যাবিটের একটি ভ্যাকসিন পাওয়া যায়, নোভিভ্যাকের পাওয়া যায়, নোভিভ্যাক মিক্সো RH-D ভ্যাকসিন পাওয়া যায়। সেটা হচ্ছে মিক্সোম্যাটোসিস বলে একরকম রোগ হয়, যেটা ফ্লিজ এবং মসকিউটো দ্বারা হয়, যেটা হচ্ছে র্যাবিট হেমোরেজিক ডিজিজ, যেটা RH-D1 অ্যান্ড RH-D2। এই 3টে রোগের যে ভ্যাকসিনেশন সেটা হচ্ছে 3-in-1 ভ্যাকসিনেশন, নাম হচ্ছে মিক্সো RH-D+। মিক্সো RH-D+ ভ্যাকসিন পাওয়া যায়। ফার্স্ট ডোজ শুড বি গিভেন অ্যাট 4 to 6 weeks, সেকেন্ড ডোজ 6 months, দেন ইয়ারলি। তবে বলে রাখি 6 months or then yearly এটা বলা হয়ে থাকে, তবে ইউর ভেটেরিনারি উইল ডিসাইড যে অ্যানুয়ালি না বাই অ্যানুয়ালি, মানে বছরে 2বার দেওয়া হবে না বছরে একবার। যদি এন্ডেমিক জোন হয় যেখানে এই রোগের প্রচুর প্রাদুর্ভাব রয়েছে, সেখানে কিন্তু অ্যানুয়ালি না দিয়ে 6 month ইন্টারভেলে দেওয়া হয়ে থাকে। সো দিস ইজ ফর টুডে। যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ আমাদের চ্যানেলটি খুবই ছোট। যদি সাবস্ক্রিপশন বাড়ে তাহলে প্রচুর লোকের কাছে পৌঁছবে। সো বি কেয়ারফুল অ্যান্ড গাইডলাইন মেনে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ভ্যাকসিনেশনটা অবশ্যই করুন। দেখবেন রোগের পেছনে টাকা না দিয়ে, ডাক্তারের পেছনে টাকা না দিয়ে, ভ্যাকসিনের পেছনে যদি টাকা দিয়ে থাকেন তাহলে এটা আপনারই লাভ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।